উপকূলীয় এলাকার তাপমাত্রা বাড়ছে স্বাভাবিকের চেয়ে বেশি। 10 বছরে শুষ্ক মৌসুমে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বেড়েছে উপকূলে, যার প্রভাব পড়ছে সামগ্রিক জনজীবনে। আবহাওয়াবিদরা বলছেন, গ্রীষ্মের বায়ুপ্রবাহের পরিবর্তনের ফলে বেশি উত্তপ্ত হচ্ছে উপকূল। আর পরিবেশ অধিদপ্তর বলছে, উপকূলে তাপমাত্রা বাড়ার পেছনে প্রভাব রয়েছে বৈশ্বিক উষ্ণতারও। পটুয়াখালী সাগরকন্যা নামে খ্যাত এই জেলায় গ্রীষ্মেও তাপমাত্রার পারদ কম উঠবে এমনটাই দেখে আসছে সাধারণ মানুষ। কিন্তু বাস্তবতা হলো, এবারের এপ্রিলে 43 বছরের রেকর্ড ভেঙে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রির উপরে, যাতে দিশেহারা জনজীবন। অনেক সময় সেটা অনুভূত হয় 42-43 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। অতিরিক্ত তাপমাত্রা সমুদ্র নগরী কক্সবাজারের আবহাওয়াতেও দুঃসংবাদ। মঙ্গলবার তাপমাত্রা উঠেছে 38 ডিগ্রিতে। বাড়িঘরে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রায় 1 মাস ধরে কক্সবাজারে তপ্ত রোদ, খুবই অসহ্য গরম। আবহাওয়া অধিদপ্তর বলছে, উপকূলীয় এলাকায় বাড়ছে তাপমাত্রা। গেল 10 বছরে গ্রীষ্মের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে গড়ে 3 ডিগ্রি বেড়েছে। পটুয়াখালী, বরিশাল, ভোলা, বাগেরহাটের মোংলা, খুলনা, চট্টগ্রামের সন্দ্বীপ, সাতক্ষীরা, কক্সবাজার সহ উপকূলীয় সব জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহের কবলে। আবহাওয়াবিদরা বলছেন, গ্রীষ্মের বায়ু প্রবাহের পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত। ইন্ডিয়া রিজনের যে তাপমাত্রা আপনার পশ্চিম দিকে, দক্ষিণ অঞ্চল দিকে বেশি থাকে, সেক্ষেত্রে আমার দিকেও এটা ইফেক্ট হয়। বিশেষ করে খুলনা ডিভিশন, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন এবছরে সেটাই হয়েছে। ওয়েবটা অনেকটা নিচের দিকে নেমে এসেছে। এটা দেখা যাচ্ছে রাজশাহীর দিকে তুলনামূলক তাপমাত্রা কম আছে। পরিবেশ অধিদপ্তর বলছে, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়েছে উপকূলের তাপমাত্রা বৃদ্ধিতে। জলবায়ু পরিবর্তনের কারণে যে আমাদের তাপমাত্রা বেড়েছে, শীতকালে যে পরিমাণ তাপমাত্রা থাকার কথা সেটা নাই, এবং দেখা যাচ্ছে যে গরমের সময় অনেক গরম পড়ছে। এটা বৈশ্বিক একটা সমস্যা, সেটা যে ইম্প্যাক্টটা আমাদের মধ্যেও পড়ছে। এরই মধ্যে উপকূলের তাপমাত্রা বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে কৃষিসহ বিভিন্ন খাতে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।